হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা পুরাতন ওল্ড মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে কিভাবে একটি অসাধারণ টর্চ লাইট তৈরি করা যায় এবং খুব সাধারণ ওয়েতে দেখাবো, যাতে করে যারা একদমই নতুন বিগিনার বা হয়তোবা কোনোদিন ইলেকট্রনিক্সের কাজ করেনি তারাও চাইলে আজকের এই ভিডিও দেখে একটা সাধারণভাবে টর্চ লাইট তৈরি করে নিতে পারে। সেইটা পড়াশোনার জন্য হোক, রান্নাবান্নার জন্য হোক, যে কোনো কাজে ইউজ করা যাবে। তো আমি আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে কেনই বা টর্চ লাইট দেখাচ্ছি। আসলে আমার কাছে এরকম মোবাইলের ব্যাটারি অনেক পড়ে আছে, আমার মনে হয়েছিল আপনাদের কাছেও অনেক মোবাইল ফোনের ব্যাটারি পড়ে আছে। কারণ হচ্ছে অনেক সময় মোবাইলটা নষ্ট হয়ে যায়, যার কারণে ব্যাটারিটা ফেলে রাখতে হয়, ব্যাটারিটি ব্যবহার করা যায় না। আবার অনেক সময় মোবাইলের ব্যাটারিটি একটু দুর্বল হলে ওই ব্যাটারি দিয়ে আর কোনো কিছু মোবাইল ব্যবহার করা যায় না, যার কারণে ব্যাটারিটা পড়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পড়ে থাকা মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে কিভাবে খুব সাধারণ ওয়েতে একটা টর্চ লাইট তৈরি করা যায়, যা কিনা মাত্র 40 থেকে 50 টাকা খরচ করলে টর্চ লাইটটি ওকে হয়ে যায়। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাই। এই টর্চ লাইটটি বানাতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়বে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি প্রয়োজন হবে। ব্যাটারিটা অবশ্যই 3.7 ভোল্টের ভোল্টেজ থাকতে হবে। এরপরে একটি প্রয়োজন হবে চার্জিং পোর্ট কেবল, যেটি আমরা ব্যবহার করব মোবাইল ফোনের চার্জার দিয়ে, যাতে করে মোবাইল ফোনের চার্জার দিয়ে আমরা এই লাইটটিতে চার্জ করতে পারি। এরকম একটি C101 কেবল নিয়ে নিব। এরপরে যে জিনিসটি প্রয়োজন পড়বে একটি টিপ সুইচ, এই টিপ সুইচটি আমাদের প্রয়োজন পড়বে। এরপরে একটি প্রয়োজন পড়বে এলইডি লাইট প্রয়োজন পড়বে। এরপরে আমাদের প্রয়োজন পড়বে একটি ডায়োড, 4007 নাম্বার একটি ডায়োড। এরপরে প্রয়োজন পড়বে একটি রেজিস্টর, 2.2K রেজিস্টর। এরপরে আরেকটি জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে 1K রেজিস্টর। এরপরে প্রয়োজন পড়বে আমাদের 0.10 mm এর একটি এলইডি লাইট। আর আনুষঙ্গিক আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। জাস্ট এই পর্যন্ত কয়েকটি জিনিস হলে কিন্তু আমরা একটি টর্চ লাইট তৈরি করতে পারবো এবং খুবই সুন্দরভাবে জ্বালাতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে, আর বেশি বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে ব্যাটারিটিকে আগে চেক করে নিতে হবে যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা, কি ভালো আছে কিনা। তো এখানে আমি একটা মিটার নিলাম এবং ব্যাটারিটিকে একটু পরীক্ষা করে দেখলাম। ব্যাটারিতে আমরা দেখতে পাচ্ছি 3.8 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা ভালো আছে এবং ব্যাটারিতে চার্জ আছে। তো চলুন এবারে আমরা এই ব্যাটারির দিকে একদিকে একটা এলইডি লাইট লাগিয়ে নিব। তো এখানে একটি এলইডি লাইট আমি নিয়ে নিচ্ছি। এই এলইডি লাইটটা একটু গাম আটা দিয়ে এইটাকে এখানে বসিয়ে নিচ্ছি। এভাবে আমরা লাইটটিকে বসিয়ে নিলাম এক পাশে। এখন আমরা যেটি করব, এখানে একটি ডায়েট ব্যবহার করব। ডায়েটটা হচ্ছে 4007 নাম্বার। এই ডায়েটটি আমরা ব্যবহার করব সিলভার কালার যেদিকে আছে ডায়েটটার, সেই দিকটা প্রথমে ইউজ করব। এবং ব্যাটারির যে প্লাস টার্মিনালটা আছে এইটাতে আমরা এই ডায়েটটা লাগায়া দিব এভাবে। এরপরে আমরা ডায়েটটিকে একটু ভাঁজ করে এখানে এলইডি লাইটটা আমরা বসিয়েছি। এখানে হচ্ছে এলইডি লাইটের মাইনাস টার্মিনাল হচ্ছে এইটা এবং প্লাস টার্মিনাল হচ্ছে এইটা। তো সেই কারণে আমি আরেকবার চেক করে নিব যে আমাদের লাইটের প্লাস কোনটা মাইনাস কোনটা। তো এখানে হচ্ছে লালটা এই প্লাস এইটা এবং মাইনাস হচ্ছে এইটা। এখানে দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এলইডি লাইটটা জ্বলে উঠতেছে। তো আমি এখানে লাইটটির প্লাস টার্মিনালটা নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব, এখানে যে ডায়েট আছে এই ডায়েটের সাথে এলইডি লাইটটাকে যোগ করে দিব। এই ডায়েটের লাইনের সাথে এলইডি লাইটটার প্লাস টার্মিনাল যোগ করে দিলাম। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা একটি সুইচ বসায় নিব। তো সুইচটি আমরা লাইটটা এই পাশে দিয়েছি, সুইচটা দিব আমরা এই পাশে। চলুন এখানে একটু আমরা আটা দিয়ে নিয়েছি। আটাটিকে, যেহেতু গাম আটা, এই আটাটিকে একটু গলিয়ে নিচ্ছি। এরপরে এই সুইচটিকে এখানে আমরা বসিয়ে দিলাম। খুব সুন্দর করে আমরা বসানোর পরে এবারে আমরা একটি রেজিস্টর ইউজ করতে হবে। এই রেজিস্টরটি হচ্ছে 2.2
কে 2.2 কে একটি রেজিস্টর। এই রেজিস্টরটা আমরা এখানে লাগিয়ে দিব। এখানে মাইনাস টার্মিনাল, ব্যাটারির যে মাইনাস টার্মিনালটা আছে সেখানে আমরা একটা লাইন লাগাই দিলাম। এরপরে রেজিস্টরের যে বাকি ওয়্যারটা সেটা আমরা বাকি টার্মিনালটা সেটা আমরা এখানে সুইচে বসায় দেব। সুইচের একটি টার্মিনালে লাগানোর পরে বাকি অংশ কেটে ফেললাম। এবারে আমাদের প্রয়োজন পড়বে এখানে সুইচ থেকে আমাদের লাইটে একটি কালেকশন করতে হবে। তো তার জন্য আমরা এখানে একটি ওয়্যার শর্ট নিয়ে নিয়েছি। এখন মাইনাস টার্মিনাল হচ্ছে এইটা, লাইটের মাইনাস টার্মিনাল। এখানে মাইনাস টার্মিনালে লাইন একটি করার পরে এই ওয়্যারটি আমরা নিয়ে এসে এখানে সুইচে বসায়া দিব। বসানোর সাথে সাথে দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু লাইটটি জ্বলে উঠতেছে এবং লাইটের আলোটা কিন্তু খুবই অসাধারণ। এটা দিয়ে আমরা যে কোনো কিছুই কাজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এখানে আমরা সুইচটি অফ করে দিলাম, লাইটটি অফ হয়ে গেল। এখন আমি আপনাদের আরেকটি কথা বলে দিই, এই রেজিস্টর 2.2 কে এই রেজিস্টরটি আমরা কেন লাগিয়েছি। এখানে যে পরিমাণ চার্জ আছে ব্যাটারিতে সেই পরিমাণে এই এলইডি লাইটটা যদি আমরা ডাইরেক্ট ব্যবহার ইউজ করি সেই ক্ষেত্রে এটা কেটে যেতে পারে। আমরা যদি এই রেজিস্টরটি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের লাইটটি কাটার সম্ভাবনা খুবই কম। তো এই কারণে আমরা এটি ইউজ করলাম। চলুন এবারে আমাদের প্রয়োজন পড়বে চার্জিংয়ের ব্যবস্থা। যেহেতু আমাদের লাইটটি ওকে হয়ে গেছে, আমরা কিন্তু চাইলে এভাবে ব্যবহার করতে পারি। তো কিন্তু আমাদের লাইটের যে ব্যাটারিটা, এই ব্যাটারিতে চার্জ করার জন্য আমাদের একটি কেবল নিয়ে নিয়েছি। কেবলটা হচ্ছে C101, যাতে করে আমরা মোবাইল ফোনের চার্জার দিয়ে ব্যবহার করতে পারি। এরকম কেবল আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি বাকি অংশটা কেটে ফেললাম আর এখান থেকে আমি ফেস বের করে নিব। এখান থেকে আমরা দুইটি ফেস বের করে নিলাম। দুইটি ফেস বের করার পরে আমাদের এখানে দেখে নিতে হবে আমাদের প্লাস এবং মাইনাস টার্মিনাল কোনটা। তো প্রিয় দর্শক, এখানে একটি মোবাইলের চার্জারে পিনটিকে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে চেক করে নেবেন যে এখানে প্লাস এবং মাইনাস টার্মিনাল কোনটা। তো আমি লালটা দিলাম লালে, কালোটা দিলাম সাদাতে। দেওয়ার পরে এখানে আমরা ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। আমার চার্জারের ভোল্টেজ হচ্ছে 5.2 ভোল্ট। তো এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এভাবে দর্শক বন্ধুরা আপনারা লাইনটিকে চিনে নেবেন। এখানে আমার পিনে হচ্ছে লালটা প্লাস সাদাটা মাইনাস। এজন্য দর্শক বন্ধুরা আমরা এখানে লালটা প্লাস যেহেতু, সেইটা আমরা এই যে ডায়েটের যে সিলভার কালার নেই এবং বাকি অংশটা আছে এখানে এই লালটা লাগিয়ে দিব। এখানে একটি টার্মিনাল আমরা লাগিয়ে দিলাম এবং এখন থাকছে আমাদের সাদা ওয়্যারটি। এই সাদা ওয়্যারটি আমরা ডাইরেক্ট ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগিয়ে দিব। এভাবে দর্শক বন্ধুরা আমরা চার্জিং পোর্টটাকে কিন্তু এখানে লাগিয়ে ফেলেছি। এখন আমাদের এই এখানে গাম আঠা দিয়ে এই পিন কোডটিকে এইভাবে ভালোভাবে আটকে নিব, বা যে কোনো আঠা দিয়ে আটকে নিতে পারি। তো এখানে চার্জিংয়ের ব্যবস্থাটা করে নিয়েছি। এখন আমাদের যেটি করতে হবে, এখানে যে চার্জ দিব যাতে করে এখানে সিগন্যালটা জ্বলে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই লাইটটাতে বা ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা। ঠিক আছে, তো তার জন্য এখানে আমরা যে রেজিস্টরটা নিয়েছি 1K একটি রেজিস্টর এবং এখানে হচ্ছে ইন্ডিকেটার। এখন ইন্ডিকেটারের হচ্ছে এইটা হচ্ছে মাইনাস টার্মিনাল আর এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনাল। তো প্লাস টার্মিনালের সাথে আমি রেজিস্টরটি 1K জুড়ে দিয়েছি। এখন এখানে একটি লাইন, এটা হচ্ছে প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে মাইনাস। এখন এই দুইটাকে আমাদের লাগাতে হবে। কিভাবে লাগাবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। এখানে খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে দেখুন এই যে ডায়েটের এই পাশে সিলভার কালার যেদিকে নেই প্লাস টার্মিনাল, চার্জিংয়ের যে প্লাস টার্মিনালটা দিয়েছি, এখানে আমরা এই ইন্ডিকেটারের যে রেজিস্টরের লাইনটা আছে
এইটা আমরা এখানে লাগায়া দিব। এখানে লাগিয়ে দেওয়ার পরে এখানে সিগন্যাল ইন্ডিকেটরের যে মাইনাস টার্মিনালটা, এইটা আমরা ঠিক এই যে ব্যাটারির যে মাইনাস টার্মিনালটা এইখানটায় এনে এই সিগন্যাল ইন্ডিকেটর এই লাইনটা আমরা এখানে লাগায়া দিব। আমি আপনাদের সহজ করে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ভালো করে দেখলে, যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আমি বিশ্বাস রাখি আপনারা করতে পারবেন। এখানে সিগন্যাল ইন্ডিকেটরটির লাইন আমরা মাইনাস টার্মিনালে লাগাই দিলাম। এখন আমাদের সিগন্যাল লাগানো শেষ এবং লাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এবারে আমরা এখানে চার্জ দিয়ে একটু দেখব যে আমাদের লাইনটা পাচ্ছে কিনা বা সিগন্যালটা জ্বলছে কিনা। এখানে একটি চার্জার আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে C101 কেবল বা পেন কর্ড, আমরা যেটাই বলি, আমরা স্যামসং মোবাইলে এটা ইউজ করে থাকি। মোটামুটি এখন প্রত্যেকটা ফোনের এইরকম কেবল বা পিন কর্ড। তো এটা আমরা এখন লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে সিগন্যাল ইন্ডিকেটরটি কিন্তু জ্বলে উঠেছে। এখন আমাদের লাইটটাতে চার্জ হচ্ছে, ব্যাটারির মধ্যে চার্জ হচ্ছে। এখন আমরা খুলে দিলাম, চার্জ হচ্ছে। এখন আমরা সুইচ দিলাম, এই পাশে আমাদের সুইচ দিলাম। দেখুন এখানে লাইটটি কিন্তু অসাধারণ জ্বলছে। এখন যদি আমরা এখানে পড়ার জন্য ব্যবহার করি, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো, যে কোনো ডিজাইনে। দেখুন এখানে রাখলেন কত সুন্দরভাবে এটা আলো দিচ্ছে। তো আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন একটা পুরাতন ওল্ড মোবাইলের ব্যাটারি দিয়ে কিভাবে একটি টর্চ লাইট তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আশা করি আপনারা শিখতে পেরেছেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।